আজ আমাদের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? যে নবী পাকের উসিলায় আল্লাহ আমাদেরকে অনেক সম্মান ইজ্জত দিয়েছে। এই পৃথিবীতে আজও এক শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে দেখলে বোঝা যাবে যে আগেকারের মানুষগুলো তাহলে কত বদমাইশ ছিল। কাদের কথা বলছি? যারা কিনা আজও দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা পাওয়ারের জোরে সে অর্থ পাওয়ার হতে পারে, রাজক্ষমতার পাওয়ার হতে পারে, এই পাওয়ারের জোরে মানুষের প্রভু হবার শখ তারা দেখতে লেগেছে। এই রকম প্রভু এমন করে হতে চেয়েছিল বুঝে উতবা সাইবা এই পৃথিবীকে কৃতদাস বানিয়ে দিয়েছিল। রোমের মতো জমিনে দে মানুষের সঙ্গে বাঘের কুস্তি লড়ানো হতো। ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না, সভ্যতা বলে কিছু ছিল না। এক যুবক শুনে রেখে দাও, বাচ্চার উপরে বাপের যে ময়া, এই ময়াটাও ছিল না। মায়ের উপরে সন্তানের যে ময়া, এই ময়াটাও ছিল না। আল্লাহ নবী জমিনকে আবাদ করেছে, এই জমিনে মানবতার বীজ রোপণ করেছে, এই জমিনকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনের উপরে নবী আমার ইনসানিয়াতের শিক্ষা দিয়েছে, এই জমিনের উপরে নবী আমার মানব বন্ধন করিয়েছে, এই জমিনের নবী আমার সাম্যের গান জাম্যের প্রচার করেছে। তাই বলে দিয়ে যায় আজকে সেই নবীর ঘরের অবস্থাটা কেমন দেখো। কিন্তু আজ দুঃখের বিষয় আমরা সেই নবীর জন্য আজকে অধিকার পেলাম, ইনসাফ পেলাম, মানবতা পেলাম, এখনো যতটুকু আছে নবী পাকের উসিলাতে। কিন্তু আমরা নিজেরাই সেই ইনসাফ ইনসানিয়াতকে নিজেরাই গলা টিপে মেরে দিয়ে জালিম আজকে দিনেও যারা মানুষের প্রভু হতে চাইছে তাদের পিছনে ঘুরে বেড়াতে লেগেছি। আল্লাহর রাস্তে নিজের জীবনকে বুঝতে শেখো, নিজেকে পরিবর্তন করতে শেখো, অন্যায় থেকে মুখ ফিরিয়ে এলেন, হারাম থেকে দূরে রাখেন, লোভ লালসা করবেন না এ দুনিয়া মানুষেরা। কেননা আমার নবী পাকের সংসারের কথা তো বললাম, এবার নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাতের একটু কথা বলি শোনে। হযরতে খাতুনে জান্নাত তিনি সংসার করতে লেগেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে। আল্লাহ পাক ইমামে হাসান হুসাইন দুটো সন্তান দিয়েছে। এমন কয়েকদিন হয়ে গেল সংসারে কিছু খাওয়া হয়নি। এই মাওলা আলী আমার রাসূলের দরবারে বসেছিল। ওখানে একজন ধনী সাহাবী এসে আল্লাহ নবীকে একটা ছাগল নজরানা দিয়েছে। ওই ছাগল নজরানা যখনই দিয়েছে হযরতে আলী এসে খাতুনে জান্নাতকে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী কয়েকদিন আপনারও বাচ্চাই বা আমারও খাওয়া হয়নি, যান আপনার আব্বা জানের কাছে গিয়ে একটা খাসি নজরানা দিয়েছে, ওটা যদি নিয়ে আসেন তাহলে আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে। এই অবস্থায় খাতুনে জান্নাত চলে গেল। খাতুনে জান্নাত গিয়ে আব্বাকে বলতে লাগলো, আব্বা যে নজরানা আপনাকে সাহাবী দিয়েছে ওই নজরানাটা যদি আপনি আমাকে দিতে। আল্লাহ নবী বলেছিলেন, এই খাসারে এ হযরতে ফাতেমা, হ্যাঁ তোমাকে দেব, তবে শোনো একটা কথা বলি, তুমি এই খাসিটা নেবে না একটা দোয়া বলবো সেটা শিখবে, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক খুশি হয়। হযরতে ফাতেমা জাহরা বলেছিলেন, আব্বা জান আমি খোদার তো জায়গা পছন্দ করি, অসুবিধে নাই, আমার খাসি লাগবে না, আপনি দোয়াটা শিখান যে দোয়া আমল করলে আল্লাহকে পাওয়া যায়। দেখুন আজকে আমাদের কারো বাড়ি এমন নাই যে এক বেলা খাওয়া হয় না, আছে নাকি ভাই? আল্লাহ রাখেন, সবাইকে আল্লাহ খাওয়ায়। তবে হ্যাঁ, খুব শিগগিরই আসছে মুসিবত, পৃথিবীর ওপরে খরা আসবে, দুর্যোগ আসবে, অভাব আসবে খুব শিগগিরই। কেন? আমরা ইহসান ইনসাফ, আমরা আল্লাহর নিয়ামতের কদর ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই পৃথিবীতে একটা জিনিস শুধু বলছি, পানি, এর ঋণ শোধ করতে কেউ পারবে? যে পানি আমরা পান করি ঋণ কেউ শোধ করতে পারবে? ওটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদেরকে পানি পান করাচ্ছে। দেখুন কোনো পয়সা লিয়েছে নাকি আল্লাহ? লাইনে
দুনিয়াদাররা পানি নিয়ে ব্যবসা করে লেয় আলাদা কথা, আর ও পানির ব্যবসা হারামও বলছি না, ঠিক আছে, সুন্দর করে সাজিয়ে ফিল্টার করে দিচ্ছে, এটা বিজনেস করছে, করুক, কিন্তু আমি বলতে চাইছি আল্লাহ আমাদেরকে দেখুন পানি পান করাচ্ছে, যার ঋণ আমরা শোধ করতে পারবো না, কিন্তু আমরা আল্লাহ ভুলে আছি। এখানে বহুত মানুষ আছে যারা দৈনিক খেটে খায়, বেশিরভাগ সব খেটে খায়, গরিবী সংসার, অভাব। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এর বিভাগে প্রেমিকেরা, এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয় গো। এই দুনিয়ায় ফেরাউন বলে একটা রাজা এসেছিল, অনেক ধন দৌলত কামিয়েছিল, মানুষের কাছে লুটে 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 নিজের রাজ প্রাসাদ বানিয়েছিল। এই দুনিয়া জমিনে ফেরাউন এমন করে অনেক জায়গা দখল করেছিল, মানুষের উপরে আধিপত্য বিস্তার করেছিল, মানুষের প্রভু নিজেকে বানিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল। এ না জওয়ান তরুণেরা, সেই ফিরাউন কিন্তু আজকে দুনিয়া জমিনে নাই, তারও মৃত্যু হয়ে গেছে। সে এখন আল্লাহ পাক দুনিয়াকে দেখাবে বলে তার লাশকে নীল নদে আল্লাহ টাটকা রেখেছিল, এখনো মিশরে তাকে প্রামিনে রাখা আছে জাদুঘরে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে নমরুদ বলে একটা রাজা এসেছিল, যে কিনা অনেক জুলুম অত্যাচার করেছিল, মানুষকে অনেক লুটেছিল, গরিবদের উপরে অনেক অত্যাচার করেছিল। সে দুনিয়ার জমিনে রাজত্ব করার জন্য সে সৈন্যবাহিনী তৈরি করে মানুষের সম্পদকে জোর করে দখল করত, লোকেদেরকে এমন করে গরিব বানিয়ে দিত, মানুষ তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে জোর করে জুলুম করে তাকে হত্যা পর্যন্ত করত, বন্দী করত। সে আজকে দুনিয়ার জমিনে নাই। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবে না। অর্থের প্রয়োজন আছে, কিন্তু হালাল রাস্তায় ইনকাম করো, আল্লাহকে ভুলে গিয়ে নয়। দুনিয়াদারি খরি বাড়ির দরকার আছে, আল্লাহকে ভুলে গিয়ে নয়। এই যুবকেরা, তাই আমাদের উচিত হবে চলার পথে সর্বসময় তওবা করা, কেননা আমার আল্লাহ তওবাকারীকে এত পছন্দ করে। যদি তার জিন্দেগিতে পৃথিবী পরিমাণ গুনাহ থাকে, চোখ দিয়ে মাথার মাছিতে ক্ষুদ্র যদি পানি বেরিয়ে যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। যদি কারো দিলটা পাষাণ হয়ে যায়, অন্যায় করে করে কাঁদার চেষ্টা করছে, চোখ দিয়ে পানি বেরোতে চাইছে না, কিন্তু কান্নার মতো মুখটা যদি করে না, আমার আল্লাহ এত দয়ালু, ওই বান্দা বান্দি গুলোকেও কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ, আমি এটাই শিখাচ্ছি আপনাদেরকে, কিছু শিখাতে এসেছি, এবং লাস্টে দোয়া নেব, দোয়া চাইবো, এটাই করতে এসছি, অন্য কিছু করতে আসিনি। আমার ভাইরা, আমার যুবকরা, আমার আব্বা আম্মা, ভাই বোনেরা, তওবা বেশি বেশি করে করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। চারিদিকে কি তুফান চলছে, আল্লাহ তোমাকে আমাকে কিন্তু এখনো রেহাই করে রেখেছে। মাফ করবেন আমাকে, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বন্ধুত্ব নাই, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়াও নাই। আল্লাহ নবী বড় কষ্ট করে এই পৃথিবীর জমিনেতে সুদকে বন্ধ করেছে, আল্লাহ নবী বড় কষ্ট করে এই পৃথিবীর জমিনে বিহায়াপনা, উলঙ্গপনাকে বন্ধ করেছে। আজ মুসলমান ঘরে দাবি করে আজ বাড়ি বাড়িতে লোন ঢুকে গেল, বাড়ি বাড়িতে সুদ ঢুকে গেল। আজকে বাড়ি বাড়িতে কন্যা কোনো বেটি কোনো বেশরিয়াতি ভাবে বেরিয়ে চলে যেতে লেগেছে। তারা সামান্য ভিক্ষা নিবার জন্য বেগানা পুরুষের কাছে মুখ দেখিয়ে বেড়াচ্ছে, সামান্য ভিক্ষার জন্য বাইরে গিয়ে তারা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। প্রেমিকেরা, একবারও কি দিলে মনে পড়ে না? একবারও কি অন্তরটা কাঁদে না? একবারও কি আমেনা লালের কথা মনে পড়ে না? এই পৃথিবীর জমিনে যখন নারীদের উপরে কত অমানবিক অত্যাচার হতো, নারীগুলোকে যখন জেন্ত পুঁতে
করে দেওয়া হতো, নারীগুলোকে যখন ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল, নারীগুলোকে যখন ব্যবহারের জিনিস বানানো হয়েছিল, নারীদের মর্যাদা যখন উঠিয়ে দেওয়া হয়েছিল, তৎকালীন সময় যারা শাসক ছিল, ক্ষমতার আসনে বসেছিল, আবু জেহেল, উতবা, সাইবা, তারা নারীগুলোকে ভোগের জিনিস ব্যবহার করে দিয়েছিল। ওই সময় পৃথিবীর জমিনে আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল এসে পৃথিবীর মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে দুনিয়ার মানুষকে বুঝিয়েছিল, এ পৃথিবীর মানুষেরা যিনি পুরুষ সন্তান দেয় তিনি নারী সন্তান দেয়, নারী মায়ের জাত হয়, নারীর মর্যাদা রয়েছে। কারো বাড়ি যদি প্রথম নারী সন্তান হয়, এর মানে রব্বুল আলামিন এই মেসেজটা দিয়ে দিল, এ দুনিয়ার মানুষ তোমাকে আমি নারী দিয়েছি, নারীর বাবা শোনো, এর মানে আল্লাহ তোমার উপরে রহমত ও জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আজকে বলুন আমাদের বেটিদের ঘরে আমরা খোঁজ রাখি? বলুন, আজকে তোমার ছোট্ট বাচ্চাটাকে জোর করে ইসলাম বিরোধী বানাচ্ছে কারা? তাদেরকে নিয়ে তো তোমরা আবার হুড়ুহুড়ি করো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব দিন ধর্মকে মিটিয়ে দিয়ে তুমি যদি মনে করো দুনিয়ার কাউকে আমি খুশি করতে চাই, নিজেকে একটু ভালো রাখার জন্য, ভালো থাকা আর খারাপ থাকা কোনো মানুষের হাতে নেই, আল্লাহর কুদরতি হাতে আছে, মনে রেখে দিও। আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে? লাইনটা কি অন্যদিকে হয়ে গেল? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও এমন করে দিয়েছে আমি সব ঠিক লাইন দূরে দূরে কাউকে আমি দেখতে পাইনি। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। किस तरह मदीने की तारीफ करे कोई, किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, जोरे बोलूं ना सुभान अल्लाह। वो अपने निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। अल्लाहुम्मा सल्ली अला। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী
নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে কি সামান্য জিন্দেগি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে বলে। এই দুনিয়া জমিনে বেঈমান আর মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়েছে মুমিন মুমিনাদিকে আল্লাহ ও রাসূল থেকে সরাবে বলে। কিন্তু মনে রেখে দেবেন, আমার নবী পাক অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে নাই সত্য ইনসাফকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ দিনকে আমার আপনার কাছে দিয়ে গেছে। এ নওজওয়ান তরুণেরা, এই জিন্দেগিটা সামান্য, এই সামান্য জিন্দেগির জন্য যে কাজ করলে আল্লাহ অখুশি হবে, যে কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, ওই কাজ থেকে নিজেকে দূরে রাখো। দুনিয়ার জিন্দেগি যদি অভাবের হয়, দুনিয়ার জিন্দেগি যদি কষ্টের হয়, আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদ পড়ে চান, ও রব্বি আল্লাহ পাক আপনি আমার রুজিতে বরকত দিন, আপনি আমার রিজিকে বরকত দিন, আল্লাহ আপনি আমার অভাবকে দূর করে দিন আল্লাহ। তা বলে এই নয় আপনি হারামের দিকে যাবে, সুদের দিকে যাবে, লোনের দিকে যাবে, বেশরিয়াতি কাজের দিকে যাবে। এ নওজওয়ান তরুণেরা, আপনারা দুনিয়ার জিন্দেগিতে একটু কষ্ট করো, কেননা কিয়ামতটা তো গরিবদের জন্য বড় পুরস্কারের দিন রয়েছে। কিয়ামতের দিনেতে গরিবদের ঘরে যখন উঠানো হবে, গরিবদের ঘরে ফেরেশতারা বলবে চলো হিসাব দিতে হবে। ওই সময় তারা বলতে লাগবে, হে আল্লাহ পাকের ফেরেশতারে, দুনিয়ার জমিনে গরিব ছিলাম, মালি তো আল্লাহ দেয়নি, কোন রকম আল্লাহ পাক দুবেলা দুমুঠো খাওয়াতো, অতি আলহামদুলিল্লাহ, পরনার জন্য ঢাকার জন্য কাপড় দিয়েছিল, অতি আলহামদুলিল্লাহ, থাকার জন্য একটা ঘর দিয়েছিল, অতি আলহামদুলিল্লাহ। এ আমার আল্লাহর ফেরেশতা, মালি যখন ছিল না, হিসাবটা আবার কিসে? আমার আল্লাহ পাক বলবে ফেরেশতারে, আমার বান্দাগুলো সে কি কথা বলো, ও আমার আল্লাহ আপনার বান্দাগুলো বলে আমরা গরিব ছিলাম, হিসাব কিসে? আমরা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছি, আজ আমরা জান্নাতে যেতে চাই। এই সময় আল্লাহ পাক বলবে ফেরেশতারে, আমার বান্দাগুলো সত্য বলেছে, যা আমি আল্লাহ ওদেরকে ধনীদের থেকে 50,000 বছর আগে জান্নাতি করে দিলাম। অথচ যে আল্লাহ পাক আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ পাক আমাদেরকে এখনো সুস্থ রেখেছে, যে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দেয়, যে আল্লাহ পাক আমাদেরকে খাইয়ে থাকে, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে আশরাফুল মাখলুকাত করেছে, সেই আল্লাহ জানিয়ে দিল, বান্দারে তোরা আমাকে রুকু দে, সিজদা দে, যারা আমাকে রুকু দিবি আমি আল্লাহ কথা দিলাম তাদের কোনো দিনের জন্য রিজিকের অভাব দেব না। এ নওজওয়ান তরুণেরা, আপনারা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বললেন বান্দা তোরা আমাকে রুকু দে, সিজদা দে, যারা আমাকে সিজদা দিবি আমি আল্লাহ তোদেরকে দিদার দিয়ে দেব। এ দুনিয়া মানুষেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গেলেন। একদিন তুর পাহাড়ে কথা বলতে গিয়ে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক আমি আপনাকে দেখি, আপনার সঙ্গে কথা বলি, ও আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, এই জমিনের উপরে আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ বলেছে মুসা রে, হ্যাঁ আমার একদল স্পেশাল রয়েছে যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। তবে মুসা শুনে রেখে দাও, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচকানে দূরত্বটা কতটা কি জানো? হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক আপনি তুর পাহাড়ের মাথায় রয়েছেন, আমি নিচুতে রয়েছি, এতটা দূরত্ব হবে? আমার আল্লাহ বলেছিলেন, না মুসা রে, তোমার আমার বিচকানে 10,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা 70,000 বছরের রাস্তা রয়েছে। এ মুসা রে, আমার যারা স্পেশাল রয়েছে
রয়েছে, ওরা যখন আমার সঙ্গে কথা বলবে ওদের আর আমার বিচকারে কোনো পর্দা থাকবে না। আল্লাহ বা মুসা নবীকে বলেছিলেন, হযরতে মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার কথা বলার জন্য টাইম কিন্তু ফিক্স রয়েছে, বেশিক্ষণ কথা বলতে পারবে না, সময় নির্দিষ্ট রয়েছে, বেশিক্ষণ কথা বলতে পারবে না। এরপরও তোমার কথা বলতে গেলে দূর পারেতে আসতে হয়। আমার যারা স্পেশাল রয়েছে যখন খুশি আমার সঙ্গে কথা বলবে, টাইমের কোনো নির্দিষ্ট টাইম না, এমন করে টাইমের কোনো বাধা নাই, অনেকক্ষণ কথা বলতে পারবে, সংক্ষেপ সময় নাই, লং টাইম ধরে কথা বলতে পারবে। আর একটা কথা হলো মুসা রে, তাদের জন্য এমন করে যেখানে দাঁড়িয়ে, যেখানে খুশি দাঁড়িয়ে, পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে পারবে। ও মুসা, তারা হলো আমার স্পেশাল বান্দা বান্দি। এই কথাটা শোনার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পা, সেই উম্মত কি আমার মধ্যে দেওয়া যাবে না? আল্লাহ বলল না, হবে না, ওটা আমার হাবিবের উম্মত, উম্মতি হবে। বড় নসিব আল্লাহ করেছে তোমার আমার। কেন বোঝো না যুবক, কেন বোঝো না মা বোনেরা, কেন বোঝেন না বাপ ভাইরা? এই দুনিয়া বড় ধোঁকা জায়গা, এই লোভে পড়ে গিয়ে আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেলাম। কাল যদি মৃত্যু হয়ে যায়, সকালে বিকালে জানাজা হয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি মঞ্জিল হয়ে যাবে। কি জবাবটা কবরে দেবে, কি জবাবটা আখিরাতে দেবে? কবরটা বড় একা থাকার জায়গা। কবর দৈনি ঘোষণা করে দেয়, এ দুনিয়ায় মানুষেরা আমার ওপর দিয়ে ঘুরে তো খুব বেড়াতেছ, খুব দাবিয়ে দাবিয়ে বেড়াচ্ছ, খুব সিনা ফুলিয়ে বেড়াচ্ছ, শুনে রেখে দাও, আমি কবর পোকা মাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর একা থাকার জায়গা। আমি কবরে আসার আগে তৈরি হয়ে আসো, তৈরি হয়ে আসো। এ যুবক শুনে রেখে দাও, ওই কবরের জমিনটা বড় একার জায়গা হবে, তাই তৈরি হতে হবে আমাদের ঘরে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জানিয়ে দিলে কবরে কেউ সাথে থাকবে না, তবে হ্যাঁ মুমিন মুমিনাদের কবরে আমার রাসূল হাজির হবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে শুরু করে দিই বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান-নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাa'u রাফa'া ওয়াল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান। এইভাবে যতক্ষণ কোরআন পড়তে থাকবো, কোরআন হলো কালামুল্লাহ। আল্লাহ বলে মুসা রে, আমার সঙ্গে ততক্ষণ কথা বলতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, যখন কেউ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে, মাটির মসজিদে নামাজ পড়লে কপালটা মাটিতে লেগেছে মনে হবে, আমল করে মখমলের উপরে নামাজ পড়লে কপালটা মখমলে লেগেছে মনে হবে, মার্বেলের উপরে নামাজ পড়লে কপালটা মার্বেলে লেগেছে মনে হবে। কিন্তু আমার রাসূল জানিয়ে দিলেন, ওরে আমার আল্লাহ দাস দাসীরা, বান্দা বান্দিরা, যখন তোমরা আল্লাহু আকবার বলে মাথাটা নত করে দেবে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, এই তাসবিহ পড়তে থাকবে,
তোমার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, যখন তুমি আমি তাসবিহ পড়তে থাকি সুবহান রাব্বিল আলা, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ওরে আমার ফেরেশতা, দেখ দেখ দেখ, আমার বান্দা গুনাহ করে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, গুনার পূজাতে মাথাটা হ্যাট হয়ে গেছে। ওরে আমার ফেরেশতা রে, দেখ এত গুনাহ করার পরও আমি আল্লাহ আমার কাছে মাথা নত করে সুবহান রাব্বিল আলা, আল্লাহ তুমি সবথেকে বড় পবিত্র, এই সাক্ষী দিতে লেগেছে। কিন্তু ফেরেশতা রে, ওরা সব অপবিত্র হয়ে আছে, অর্থাৎ গুনাহ করে আছে। ওরে আমার ফেরেশতা, সাক্ষী থেকে যা, যারা আমার পবিত্রতা বর্ণনা করলো, আমি আল্লাহ ওদের সিজদা কবুল করে নিয়ে ওদেরকে বেগুনাহ করে পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমার নবী পাককে কি নিয়ামত আল্লাহ করেছে, আমার নবী পাককে আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়েছে। আমি যে কথা বলতে গিয়ে শুনে গেলাম, আল্লাহ নবী শুনিয়া বুঝে খারাপ ব্যবহার করলো। আল্লাহ নবী বাপারা মা খারা নবী কাঁদতে কাঁদতে হুজরা মোবারকে চলে আসলো। নবী পাককে সান্ত্বনা দিবার কেউ নাই। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল, হাবিব আপনি মন খারাপ করবেন না হাবিব, ওদের ব্যবস্থা অবশ্যই হবে হাবিব। তবে হাবিব শুনুন, কে আমাকে মানবে না মানবে এটা নিয়ে আপনি অত চিন্তা করবেন না। আমি আল্লাহ আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, আপনি মানুষকে সত্যের প্রচারটা করে দেন। যদি কেউ না মানে, আমি আল্লাহ তার সঙ্গে বোঝাপড়া করে নেব। আমি কাউকে ছাড় দিয়েছি, ছেড়ে কিন্তু দিইনি। কাউকে 30 বছরের জন্য সময় দিয়েছি, ছেড়ে দিইনি। কাউকে আমি 50 বছরে ছাড় দিয়েছি, ছেড়ে দিইনি। কাউকে আমি 80 বছরে ছাড় দিয়েছি, ছেড়ে দিইনি। আমার হাবিব ফিরআউনকে আমি আল্লাহ ছাড় দিয়েছিলাম, ছেড়ে কিন্তু দিইনি। আমি নমরুদকে ছাড় দিয়েছিলাম, ছেড়ে কিন্তু আমি আল্লাহ দিইনি। প্রত্যেককে একটা করে পরীক্ষার মেয়াদ দিয়েছি। ঘন্টা পরে আগ পর্যন্ত ও খাতা কলমে কি লিখবে আমি আল্লাহ জানার পরেও কিছু বলবো না। কিন্তু ঘন্টা যখন পড়ে যাবে, খাতা নিয়ে নিয়ে হবে। এবারে রেজাল্ট যেদিন আউট হবে, সম্মানবিকা উখরা ফাইজাকুম কিয়ামুন ইয়ানজুরু, সেটা হলো ময়দানে মাশরে। সেই দিনে কিন্তু তোমার আমার সকল হিসাব নিকাশ আল্লাহ পাক নিয়ে নেবে। ওই দিনে তুমি আমি নবী পাককে কতটা মহব্বত করেছি, তুমি আমি নবী রেখে যাওয়া জিনিসগুলোকে কতটা গুরুত্ব দিয়েছি। কেন নবী আমার যখন বিদায় নিতে লাগলেন, আল্লাহ নবী তখন বলেছিল, হে আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে মেসেজ পৌঁছে দিও। আমি তাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম, 2টো নয় 3টে। নাম্বার 1 হলো কিতাবুল্লাহ পাকের কালাম, নাম্বার 2 হলো সুন্নাতে রাসূল, আমি নবী আমার সুন্নাত, 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার আল, আমার বর্গ, আমার পরিবার। এই 3টেকে যারা মজবুত করে ধরবে, তারা দুনিয়া আখিরাতের কামিয়াবি পেয়ে যাবে। এই নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়া মানুষেরা দুনিয়ার শেষ দিন পর্যন্ত কোন জালিমের নেতৃত্ব তোমরা মানবে না, কোন মুনাফিকের নেতৃত্ব তোমরা মানবে না, কোন কারো নেতৃত্ব তোমরা মানবে না। আমি রাসূলকে যারা মানো, আমি নবী জানিয়ে দিই, তোমরা নেতৃত্ব মানবে আমার খানদান কুরাইশ বংশের নেতৃত্ব মানবে। আরো জোরে বলুন সুবহান। আপনি সবই বলছেন, নামাজের কথা কেন বললেন না? ভাইজান আপনি সবই বললেন, রোজার কথা কেন বললেন না? মনে করতে পারে কিছু। আল্লাহ নবী যে হয়ে যায়, তাকে নামাজের কথা বলতে লাগে না কেন? উমর ফারুক যখন জান্নাতি ঘোষণা পেয়ে গেল, আশারে মুবাশশিরা জান্নাতি ঘোষণা পেয়ে গেছে, উমর ফারুক তখন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর নামাজ পড়তে আসবো না, আমি তো
জান্নাতি ঘোষণা হয়ে গেছি। আল্লাহ নবী বলছে ঠিক আছে। মদিনা নববী শরীফে আযান হয়ে গেল। উমর তখন ঘরে বসে আছে, দরজাখানা লাগিয়ে দেয়া হলো, নামাজটা শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কামা শুরু হয়ে গেল। উমরের দিলের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, আর দাঁড়াতে পারে না, ছুট দিয়েছে, এসে দরজা খুলে কাতারে দাঁড়িয়ে আল্লাহকে রুকু সিজদা দিতে লেগেছে। নামাজ শেষ হয়ে যাবার পরে আল্লাহ নবী বলেছিল, উমর কি হলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নামাজ ছাড়া বাঁচতে পারবো না। বিদায় নিবার আগে বলে দিয়ে যান, বদরের জমিনেতে 313 জন, হাতে ঢাল ছিল না, তরোয়ালও ছিল না, বল্লমও ছিল না, তীরও ছিল না। কি নিয়ে তারা কামিয়াবি হবে? তাদের কাছে একটাই জিনিস ছিল, যে পাওয়ারটা পৃথিবীর সমস্ত পাওয়ারের থেকে পাওয়ার, যে পাওয়ারটা পৃথিবীর সমস্ত শক্তির থেকেও শক্তি, যে পাওয়ারটা পৃথিবীর কোনো ধন দৌলত দিয়ে কেনা যায় না, ওই পাওয়ারটা হলো ওই 313 জনের হৃদয়ে আমার নবী পাকের আদব, বিশ্বাস আর অগাধ প্রেম ছিল। কিছু না থাকার পরও তারা ফারিস্তা পেয়েছে, কামিয়াবি হয়ে গেছে। আজ আমরা এত থাকার পরও আমরা কামিয়াবি হতে পারছি না কেন? আমাদের হৃদয়ে সেই ভালোবাসা নাই, আমাদের হৃদয়ে সেই নবীর উপরে বিশ্বাস নাই, আমাদের হৃদয়ে নবীর সঙ্গে সে তাওয়াল্লুক নাই। এই জন্যই তো আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। কেউ 500 বিক্রি, কেউ 1000 বিক্রি, কেউ 5 লাখে বিক্রি, কেউ 1 কোটিতে বিক্রি, কেউ 2টো বাথরুমে বিক্রি, কেউ একটা আলোতে বিক্রি, কেউ একটা গাড়িতে বিক্রি। ভালো ভালো আলেম, পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, সমাজের মুসলিমদের रहनुमा বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে এই সমাজের কি করে কামিয়াবি হবে? এই যুবকেরা মনে রাখবে, কাউকে মাপার জন্য তার কারামত দেখা দরকার নাই, কাউকে মাপার জন্য তার খ্যাতি দেখার দরকার নাই, কাউকে মাপার জন্য তার কতটা এলেম আছে জানার দরকার নাই। তাকে মাপার জন্য সবথেকে উত্তম হলো রাসূলুল্লাহ সুন্নাতকে দেখো। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাত অনুযায়ী চললো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। এই যুবকেরা তাহাজ্জুদ পড়ে আলহামদুলিল্লাহ, ভালো কথা। তাহাজ্জুদ থেকে যদি তার দিবানা হয়ে যাও, ঠকেও যেতে পারো, কোনো গ্যারান্টি নাই। কেননা সালাউদ্দিন আইবি যখন মসজিদ আকসাকে কামিয়াবি করেছিল, ফতে করেছিল, ওই ফতের আনন্দ পৃথিবী তখন খুশি বানাচ্ছিল। কিন্তু সালাউদ্দিন আইবি নিজের ঘরের মধ্যে মন মরা করে বসেছিল। ওই সময় তেনার সেনাপ্রধানরা এসে বলেছিল, হুজুর, আমরা কয়েক লক্ষ রোম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে, কয়েক লক্ষ রোমের সেনাদের বিরুদ্ধে লড়াই করে মাত্র 12,000 সৈন্য নিয়ে আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়েছে। মসজিদে আকসা আমাদের দখলে এসে গেছে, আমাদের প্রথম কিবলা আমরা পেয়ে গেছি, জালিমরা পরাজিত হয়ে গেছে, সন্ত্রাসরা মিটে গেছে, আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়েছে। হুজুর, আপনি তো খুশি বানাবেন, তা না করে মন খারাপ করে আছেন কেন? এ যুবক, শুনে রেখে দাও, হযরত সালাউদ্দিন আইবি রাহমাহুল্লাহ কি বলেছিলেন, এ বিশ্বে আমার সেনাপ্রধানেরা, আমি প্রকাশ্য দুশমনেরা কয়েক লক্ষ ছিল, তাদের অস্ত্র আমাদের থেকে অনেক উন্নত, তাদের পরনের ড্রেস আমাদের থেকে অনেক উন্নত, আমাদের দিকে মাত্র 12,000 ছিল। কিন্তু প্রকাশ্য দুশমন লক্ষ থাকার পরও আমরা আল্লাহর দয়ায় তাদের কাছে কামিয়াবি হয়ে গেছি। কিন্তু আমাদের সমাজে এখনো কিছু ছদ্মবেশী মুনাফিক দুশমন আছে, যারা হুবাহুব মুসলমানদের স্কলার হয়ে আছে, মুসলমানদের শেখ হয়ে আছে, মুসলমানদের ইমাম হয়ে আছে, মুসলমানদের रहनुमा হয়ে আছে। কিন্তু ভেতরে ভেতরে
ভেতরে ভেতরে তারা আমার নবীর উম্মাতুল ঈমানকে লুটছে, তারা এমন করে ইসলামের দুশমনদের হয়ে কাজ করছে। এগুলোকে যদি শেষ না করতে পারি আবার মসজিদে আকসা হাত থেকে বেরিয়ে যাবে। হুজুর আমার যা ভেবেছিল আজকে দিনে সেটা ঘটেছে না ঘটেনি? হুজুর আমার বলেছিলেন, এই কথা শুনে তৎকালীন সময় মানুষ অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু হুজুর কারো কথা না শুনে একেবারে কাছের কিছু মানুষকে নিয়ে একটা গোয়েন্দা ডিপার্টমেন্ট তৈরি করলো। তাদের দ্বারা দিয়ে পৃথিবীর খ্যাতনামা চর্চিত যারা উলামা ছিল, শেখ ছিল, হযরত ছিল, দরবেশ দাবিদার ছিল, পীর দাবিদার ছিল, তাদের পিছনে গোয়েন্দা লাগিয়ে দিল। তারা মসজিদে গিয়ে ওই সকল তাদের কাছে বসলো, মুফতি মৌলানাদের কাছে বসলো, তাদের কাছে বসে বিভিন্ন কোডে কথা বলতে লাগলো। সূর্য কখন ওঠে, পানি কখন হয়, বিভিন্ন কোডে কথা বলতে লাগলো। তারা তার জবাবটা দিতে লাগলো। ইমাম মনে করেছিল এগুলো আমাদেরই মানুষ, তাই সবাই চলে যাবার পর সালাউদ্দিন আইবির গোয়েন্দা দেখে তারা নিজেদের মানুষ মনে করে খাস কামরায় নিয়ে গেল। বিবিকে বলল মেহমানদারি করো। ইমাম সাহেব, মৌলানা মুফতি সাহেব সেদিন দেখা যায় ওই সালাউদ্দিন আইবির সৈন্যগুলোকে মদ আর শুকরের গোশ খেতে দিচ্ছে। ভেবে দেখুন তারা কারা। সেই দিনে এমন করে ওই গোয়েন্দা দপ্তর দ্বারা সালাউদ্দিন আইবি একটা দুটো নয় 3000 এমন করে ইসলামের দরদি যারা সেজে বসেছিল তাদেরকে সালাউদ্দিন আইবি কতল করেছিল। সেদিন যদি 3000 থাকতে পারে, আজকে বাংলার মানুষ ভেবে দেখো আমাদের সমাজে কত পিসে, কত মুফতি মৌলানা, কত ইমাম আলে হাফেজ কারি ঘুরে বেড়ায়, যারা ভেতরে 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 তারা ইসলামের দুশমনের সঙ্গে লেনদেনে রয়েছে, তারা ভেতরে ভেতরে আমাদেরকে ইমানের দিক দিয়ে কমজোর করে দিচ্ছে। তারা নামাজের বেলায় আলহামদুলিল্লাহ, রোজার বেলায় আলহামদুলিল্লাহ, হজের বেলায় আলহামদুলিল্লাহ, সবই আলহামদুলিল্লাহ, শুধু দুটো জায়গাতে তাদেরকে পাওয়া যাচ্ছে না। দেখে নিন, একটা হলো নবীর শান মর্যাদা আলোচনায় পাওয়া যায় না, অথচ নবীকে ছোট করতে চাইছে। আর একটা জায়গায় হলো নবীর দিনকে যারা ক্ষমতা জোরে মিটায় তাদের বিরোধীতে পাওয়া যায় না, অথচ তাদেরই দলদাস হয়ে তাদের দূষণ করতে লেগেছে। এই দিনে যদি আমরা এখনো সুধরে না যাই, আমরা যদি এখনো চেঞ্জ না হয়, আমরা যদি এখনো জেগে না উঠি, মনে রেখে দেবেন আজকে যেমন সোশ্যাল মিডিয়ায় দেখছে একদিনের বাচ্চা বমির আক্রান্ত হয়েছে, 5 দিনের বাচ্চা বমির আক্রান্ত হয়েছে, ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলো বাপ মা খরা হয়ে গেছে, ঘর বাড়ি উজাড় হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। এ আমার নবীর দিবানারা, দাদা পীরের মুরিদের ঘরে ছেলেরা নিজের জীবনকে রিস্ক নিয়ে বলে যাচ্ছি, সেদিন আর বেশি দিন না ওই সিন তোমাদেরও হবে, তোমাদের ছবিটাও ফেসবুকে ছড়াতে থাকবে। এখনো সময় আছে, উঠে দাঁড়াও, ঐক্যবদ্ধ হও, মনে রেখে দেবে কোনো মুনাফিকের পিছনে ছুটবে না। মুনাফিক যদি ধর্মগুরু হয় তার পিছনেও ছোট না, মুনাফিক যদি সমাজের শাসকের পিছনে ঘোরে তারও পিছনে ঘোরো না। নিজের ক্ষমতার জন্য, নিজের কামিয়াবির জন্য, নিজের মসজিদ মাদ্রাসার জন্য, নিজের কালচারের জন্য, নিজের বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য, নিজেদের মা বোনের ইজ্জত আব্বু রক্ষার জন্য, নিজের মাদ্রাসা, নিজের কোরআনের জন্য, নিজের নবীর রেখে যাওয়া সুন্নতকে বাঁচাবার জন্য যে ক্ষমতার জোরে তারা আজকে মসজিদে আকসা মিটায়, যে ক্ষমতার জোরে তারা আজকে আমার দেশের মসজিদ মিটায়, যে ক্ষমতার জোরে তারা আমাদের বোরখা মিটায়, যে ক্ষমতার জোরে তারা আমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা থেকে মিটিয়ে দেয়, যে ক্ষমতার জোরে আমাদেরকে তারা মূর্খ বানিয়ে রেখেছে, ওই ক্ষমতাটা নিজেরা কামিয়াবি হও, দখল করো। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, ইমাম মেহেদী সাল্লাম আসবে, তিনার দ্বারা পৃথিবীর জমিনে আবার শান্তির কলেমার পতাকা উড়বে। আরো জোরে বলুন সুবহান। এ না জওয়ানেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ
নবী নূহ নবী দয়ার নবীকে মহব্বত করুন, ভালোবাসুন, প্যার করুন। সাহাবা হুজুররা কিভাবে মহব্বত করেছে, আল্লাহ নবীকে কিভাবে প্যার করেছে, এই শিক্ষা নিজের বাচ্চাদের করে দিন এবং নিজের জীবনে তো এই মহব্বত ভালোবাসা তৈরি করুন। আল্লাহ নবী নূহ নবী দয়ার নবীকে সাহাবারা এইভাবে মানতেন। 1 তারিখ ওমর ফারুক একদিন খলিফা যখন হয়েছে, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ হয়েছে, অর্ধেক পৃথিবীর হুকমারান হয়েছে, অর্ধেক পৃথিবীর লিডার নেতা হয়েছে, অর্ধেক পৃথিবীর খলিফা হয়েছে, অর্ধেক পৃথিবীর রাজা বাদশা হয়েছে। এই সময় ওমর ফারুক ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যেতে লেগেছে, সঙ্গে কিছু সাথী ভাইরা রয়েছে। একটা ফাঁকা জায়গা এলো, ওমর ফারুক ওই জায়গাতে মাথাটাকে নত করে দিল, অর্থাৎ ঘোড়ার পিঠে যেতে যেতে সামান্য মাথাটাকে হ্যাট করে নিল, চলে গেল। সাথী ভাইরা দেখতে লাগলো। আবার আসার সময় ঠিক সেম জায়গাতেই ওমর ফারুক আবার মাথাটাকে হ্যাট করে নিল। ঠিক এমন ভাবে হ্যাট করছে, কিছু জিনিস যেন লেগে যাবার ব্যাপার রয়েছে। এই সাথী ভাইরা জানতে চাইলেন, ও হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক, আপনি যাবার সময়তে এই জায়গাতে মাথা হ্যাট করেছিলেন, আবার আসার সময় তো হ্যাট করলে, এর কারণটা কি? হযরত ওমর ফারুক বলেছিলেন, এই রাস্তা দিয়ে একদিন আল্লাহর নবীর সঙ্গে যেছিলাম, এই জায়গাতে একটা গাছের ডাল ছিল, আল্লাহ নবী মাথা হ্যাট করেছিলেন, যাতে এমন করে আমরা সাহাবারা পিছনে রয়েছি, আমাদের জন্য রসুল তো মডেল। এই নবী পাক সেদিন হ্যাট করেছে, আমি ওমর সেদিন থেকে নিয়ে এই রাস্তায় যখনই যাই আমি মাথাটা হেঁট করে নি। আল্লাহ নবীকে চেনেন, মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। তরুণেরা, জিন্দগি মকসদ একটাই, আল্লাহ নবীকে প্যার করে নিয়ে গে নবী পাকের কদমে নিজেকে গোলাম হিসাবে পরিচয়টা দিয়ে দিওয়া। আর নবী পাককে আল্লাহ যে জন্য পাঠিয়েছে, তিনার দাস দাসী বান্দা বান্দি গুণকে আল্লাহর সঙ্গে জুড়ে দিওয়া। আমি আপনি যদি নবী পাকের কদমে যেতে পারি, নবী পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক জুড়ে দেবে। তরুণেরা, হযরত ওমর ফারুকের কথা ভাবুন। হযরত ছিল না, ফারুকও ছিল না, শুধু উমর ছিল। খাত্তাব হুজুরের বেটা উমর ছিল, যে কিনা আমার রাসূলুল্লাহকে শহীদ করার জন্য তরোয়াল নিয়ে রওনা দিয়েছিল। আল্লাহ নবীর কদমে যখন গেলেন, অনেক বড় কথা, যখন এমন করে দারুন নাদওয়াতে মিটিং হয়েছিল, যে জায়গায় মিটিং হয়েছিল ওই জায়গাটার নাম হলো দারুন নাদওয়া। ওই জায়গাতে মিটিং হয়েছিল, কে আছো মুহাম্মদ আরা বিশ্বের মুবারককে কেটে দিতে পারবে, তাকে অনেক উট খুরা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন আমার নবীর দুশ্মনী আবু জেহেল করেছিল? কেন আমার নবীর দুশ্মনী উতবা সাইবা করেছিল? আমার নবী পাক কি আমল করেছে যে নবী পাকের বিরোধী করেছিল? আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী তো কারো ছেড়ে নাই না, কারো মেরে নাই না, কারো ক্ষতি করেনি, কারো সমালোচনা করেনি, কারোর উপরে জুলুম করেনি। তাও কেন করেছিল? এই জন্য করেছিল, আবু জেহেল উতবা সাইবার লক্ষ্য হলো মানুষগুলোকে কৃতদাস দাসী বানিয়ে রাখা, তাদের গলাতে বেল বানিয়ে নিজেদের হাতে গোলামির জিন্দেগি তৈরি করা। আর আমার নবী পাক ওই মানুষগুলোকে জালিম শাসক আবু জেহেলের হাত থেকে আজাদ করে দিয়ে এক আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী যখন জানে দুশ্মন হয়ে গেল, হযরত ওমর ফারুককে যখন পাঠিয়ে দিল, যাও তুমি যদি মুহাম্মদ রাসূলের শান মুবারককে নিয়ে আসতে পারো, তোমাকে অনেক উটনি দেওয়া হবে, অনেক ঘোড়া দেওয়া হবে, সৈন্যদানা দেওয়া হবে। অনেক বড় কথা আপনারা সবই জানেন, স্মরণ করিয়ে দিই। ওমর ফারুক মিটিংয়ে বলে যাচ্ছে, তোমরা তৈরি হও। 39 জন তখন কলেমা পড়েছে। আমি উমর খাত্তাবের বেটা যাচ্ছি,
40 আর হতে দেব না, 39টাই রয়ে যাবে। এই জমি থেকে মুহাম্মাদের নাম মিটে যাবে, মুহাম্মাদের শের মুবারক কিনে দেওয়া হবে, আর কেউ কলেমা পড়া থাকবে না। এই বলে উমর যখন যায়, আমার রাসূলুল্লাহ ওদিকে দোয়া চায়, আয় আল্লাহ, হয় আবু জেহেল নাই উমর, দুজনের মধ্যে একজনকে আমি রাসূলের কাছে এনে দিন। আর কানেকশন হয়ে গেছে। আমার আল্লাহ জানাচ্ছে, উমর দেরি করিসনি, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তুই চ্যালেঞ্জ দিয়েছিস 39 থেকে 40 হবে না, আর আমি আল্লাহ উমর তোকে 40 বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, দুনিয়ায় সবাই উমরকে ভয়ের জন্য ভয় করত, তার ক্ষমতা দেখে ভয় করত, তার ক্ষমতা দেখে সবাই ভয় করত, গুরুত্ব অন্য কোনো ব্যাপার ছিল না। ওই মক্কা জমিনে বাড়ি দিনার, কিন্তু আমার আমিনা লালকে পৃথিবীর জমিন থেকে মিটাবার জন্য বেরিয়ে বলল, সামান্য কিছু পুরস্কার নেবে বলে। কি নেবে? খোঁড়া দেবে, সোনা দানা দেবে। আজকের দিনও কিন্তু বাজারে আমরা বিক্রি হয়ে যায়, কেউ 500 বিক্রি হয়, কেউ 1000 বিক্রি হয়, কেউ 2000 বিক্রি হয়, একটু ভিআইপি পিসায় বলে বাথরুমে বিক্রি হয়। খারাপ লাগলো নাকি? দিনের স্বার্থে ঝগড়া করছি। মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ঈমানটা কি? যে ভালোবাসে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় আল্লাহর জন্য, সে হলো ঈমান। সেটাই হলো ঈমান। নিজের স্বার্থে কথা বলছি না। এ না জওয়ানেরা, তাই আমরা চোখের সামনে দেখতে পাই, আজান অপমান হলে কথা বলতে পারে না, আল্লাহর নাম পুজো মণ্ডপে বেহুজ্জুতি হলে কথা বলতে পারে না, নবীর ফটো তৈরি হলে কথা বলতে পারে না। কেননা বিক্রি হয়ে রয়েছি, খরিদ্দার অন্যজন, মালিক আমাকে কিনে ফেলেছে। কিন্তু গরিব টিনের চালের বাড়ি, কি চাটাই দিয়ে খিরা, কি একবেলা খায় আর একবেলা খাই না, কি ভ্যান চালিয়ে খায়। আরে গরিবটা যখনই দেখে আমিনা লালের সঙ্গে গুস্তাখি হচ্ছে, রসুলের দ্বীনের সঙ্গে গুস্তাখি হচ্ছে, ওর হোসনায় আমায় কেস দিলে কি হবে, আমাকে মারলে কেউ পাশে দাঁড়াবে না, তথাপিও সে ঝাঁপিয়ে পড়ে যায়। এই ঝাঁপিয়ে বেরিয়ে পড়ে গেছে কেন? কেননা ও দুনিয়ার কোনো তাগুত জালিমের কাছে নিজেকে বিক্রি করেনি, ও বিক্রি করে দিয়েছে ওই সবুজ গম্বুজলার মালিক আল্লাহর হাবিবের কাছে বিক্রি হয়েছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, এই যুবক গুণের জন্য বলে দিয়ে যায়, এই মানুষ গুণের জন্য বলে দিয়ে যায়, দুনিয়ার বাজারে তুমি আমি যদি বিক্রি হয়ে যায়, কিছুদিনের জন্য হয়তো চক্ষু সম্মান পাবে, কিছুদিনের জন্য হয়তো চক্ষু একটু মর্যাদা পাবে, কিন্তু দুনিয়ার বাজার তোমাকে বরবাদ করে দেবে, দুনিয়ার বাজার তোমাকে উলঙ্গ বিহায়া বানিয়ে দেবে, দুনিয়ার বাজার তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর মদিনাওয়ালার কদমে যদি নিজেকে বিক্রি করতে পারো, আমার মুখের কথা বেরোবে নবীর পক্ষে, আমার মুখের কথা বেরোবে আমিনা লালের জন্য, আমার জিন্দেগির ক্ষমতাটা আমিনা লালের জন্য হবে, আমার জবানের কথাটা আমিনা লালের জন্য হবে। আমি বাঁচবো নবীর জন্য, আমি কাঁদবো নবীর জন্য, আমি হাসবো নবীর জন্য, আমার জিন্দেগির প্রতিটা মোড়ে নবী থাকবে। তাহলে মনে রাখবে, দুনিয়া আপনাকে পাগল বলতে পারে, দিবানা বলতে পারে, মাতুয়ারা বলতে পারে, কিন্তু যেদিন আল্লাহ তোমায় কামিয়াবি দেবে, তখন যেমন বেলালকে নবী ডেকে বলেছিল, এ বেলাল কাবার উপরে উঠে আজান দে, সাহাবাদের মধ্যে কয়েকজন বলেছিল, বড় বড় কুরাইশ ভিআইপিরা রয়েছে, এখানে হাফসি দেশের ওই কালো পুরা মানুষটাকে দিয়ে কেন খুচরা আজান দেবেন, অন্য লোককে দেন। আল্লাহ নবী বলেছিলেন, বদরে মার খাবার সময় বেলাল, সেখানেও আজান দেবে কে? বেলাল। তাউদের ময়দানে আজান দেবে কে? বেলাল। সব জায়গায় বেলাল। আল্লাহকে কামিয়াবি দিয়েছে, বেলাল কেন বাদ যাবে? দুনিয়া কি বলছে আমার দেখার দরকার নাই, বেলাল যখন আজান দেয় আল্লাহর আরশের দরজা খুলে যায়।
কিয়ামতের দিনে যখন সবাইকে দাঁড় করানো হবে, তাদের মধ্যে থেকে একদল মানুষকে আল্লাহ পাক তাদের কর্মের জন্য জাহান্নামে দেবে। তারা যখন জাহান্নামের দিকে যেতে লাগবে, জাহান্নামের দিকে যখন যেতে লাগবে, তারা চিৎকার দিয়ে কলেমা শরীফ পড়তে লাগবে, আমার রাসূলুল্লাহকে ডাকতে লাগবে। কিন্তু জাহান্নামের দরজার গোড়ায় গিয়ে তারা আমার রাসূলুল্লাহ কলেমা এবং নামটা ভুলে যাবে। সবই আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা। ঠিক এমনই সময় তাদের ঘরে যখন জিজ্ঞাসা করা হবে, জাহান্নামে ফেরেশতা জিজ্ঞাসা করবে, কার আপনারা? আপনাদের চেহারা তো পরিবর্তন হয়নি, আপনাদের ঘরে তো জমিনে দিয়ে মাথা করিয়ে করিয়ে তোলা হয়নি। তারা বলতে লাগবে, জিনার উপরে আখিরি আসমানি কিতাব এসেছিল, আমরা তিনার উম্মত। ফেরেশতারা বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন তারা বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বাঁচান। এই যুবকেরা ওই সময় আমার নবী পাকের উপরে এই ডাক শুনে ফেরেশতারা বলতে লাগবে, হে রব্বি আল্লাহ, জিনাকে না বানালে কিছুই বানাতেন না, এরা তো তিনারই উম্মত, দুনিয়ায় চলতে গিয়ে ভুল ভ্রান্তি করে ফেলেছে, এরা আপনার হাবিবের গায়ে সাহায্য চাইছে, এই সাহায্যটা হলো শাফাআত। ওই সময় আমার আল্লাহ বলবে, যাদের নামের সঙ্গে আমার হাবিবের নামটা জড়িয়ে আছে, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক নাম রাখি, আল্লাহ পাক তাদেরকে ওই কঠিন দিনে নবীর খাতিরে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। কি মাকাম আমার রাসূলের। সেই নবীকে ভালোবাসুন, সেই নবীকে মহব্বত করুন, পিয়ার করুন। আমি এটাই বুঝাতে চাইছি, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला या चैन नामे मोहम्मद। जोरे बोलुन सुभान अल्लाह। दिल यदि कष्ट पाय, অনেক কিছু করে ঘুরতে গিয়ে আর খেয়ে অনেকে, তাও শান্তি হচ্ছে না, হবার নয় ভাই। এই দিলকে যদি শান্তি দিতে চান, মোহাম্মদ রসুলের উপর দরুদ পড়ুন, দিল শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুকের কথা বলছিলাম। এ নজওয়ানেরা, হযরত উমর ফারুক এইভাবে যখন এগিয়ে যেতে লেগেছে, আল্লাহ পাক বলে, উমর তাড়াতাড়ি যা, তোকে আমি আল্লাহ পাক 40 বানাবো। দরজা করে আঘাত দিলেন। সাহাবা কয়েকজন, 39 জন ভেতরে ছিল। তারা জিজ্ঞাসা করতে লেগেছে, কে? বাইরে থেকে আওয়াজ দিতে লেগেছে, খাত্তাবের বেটা উমর বলছি। সাহাবারা ভয় খেয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, দরজাখানা খুলে দাও, কেননা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আশিক মাসুকের মধ্যে কি কথা হয় অন্য কেউ তো জানে না। দরজাখানা খুলে দেওয়া হলো। উমর ফারুক সোজা এসে আল্লাহ নবীর কদমের কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর জুব্বার বা পিরহান বা চাদরের খোটটা জামা ধরে টান দিল। উমর নামাজে বসার মতো বসে গিয়ে আল্লাহ নবীর মুখে মুখে কাছাকাছি। আল্লাহ নবী শুধু একটাই কথা বলেছে, উমর আর কতদিন তুমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে থাকবে? বলতে দেরি, চোখ দিয়ে পানি বেরোতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তরোয়াল দিয়ে আপনাকে শহীদ করতে এসেছিলাম। হুজুর, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করুন। আগামী দিন আপনার বডিগার্ড হয়ে জিন্দেগি কাটাতে চান। আরো জোরে বলুন সুবহান। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই নবী পাকের আদর্শে জীবন গড়ুন। বাড়ালেও হবে না, কমালেও হবে না, দুনিয়ার কাউকে মডেল বানালে হবে না, আমার রাসূলুল্লাহকে মডেল বানান। আমি আব্বাস সিদ্দিক আগেও বলেছি, আজও বলছি, আমাকে একবার নয় 1000 বার পরীক্ষা করুন, আরও পরীক্ষা করুন। যদি আমি দেখেন নবী পাকের দিন থেকে সরে কাজ করছি, আমারও গুণগান করে লাভ নেই, আমার পিছনেও সময় দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, যদি মনে হয় না আমার রাসূলের দ্বীনের জন্য চেষ্টা করছে, হ্যাঁ নবী দ্বীনের জন্য কাজ
কাজ করছে। তাহলে আসুন একসাথে আমরা আগাই ইনশাআল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে আখিরাতে তার সঙ্গে থাকবে, এটা তো নবী জানিয়ে দিয়েছে, বুখারী হাদিস। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নীতিতে মজবুত হন, আল্লাহ ও রাসূলের জন্য মজবুত হন, সত্যের জন্য মজবুত হন, হকের জন্য মজবুত হন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের একজন সাহাবী এমন করে আল্লাহ নবী তিনাকে দূত হিসাবে নিজের পক্ষ থেকে এমন করে একটা দেশের রাজার কাছে পাঠিয়েছিল। আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছিল, খুব ভালো করে আব্বা জানেরা শুনে রেখে দেন, খুব ভালো করে আম্মা জানেরা শুনে রেখে দেন। এ যুবকেরা, কেন আজ আমাদের সমাজে আলোচনা হয় এই কথা আব্বাস কেন বলে, অন্য কেউ তো বলেনি। আপনার মসজিদে একজন ইমাম ছিল, প্রতিদিন মাগরিবের সময় সূরা রহমান পড়ে। কোনো কারণে অন্য একটা ইমাম এসেছে, সে যদি মাগরিবের সময় সূরা 3 পড়ে, সে কোনো অন্যায় করেনি, প্রয়োজন ছিল তিনি রহমান পড়িয়েছে, আজকে ইনি 3 পড়ছে, কোরআন থেকেই তো পড়ছে। এ যুবকেরা, আমার বাপ কি হজ করে গেছে, আমার দাদু কি হজ করে গেছে, ও ক্যাসেট আমি শুনিনি, আমি জানিনি। তবে মনে রাখবেন, যদি আমি ইসলামের ভেতর থেকে কথা বলে যাই, তাহলে বাপ বলেছে কি জানার দরকার নেই, দাদু বলেছে কি জানার দরকার নেই, বেটাজান বলেছে কি জানার দরকার নেই। যদি ইসলামের বাইরে বলি প্রশ্ন তুলতে পারেন, ইসলামের ভেতরে হলে তোলা উচিত হবে না। কেন পরিস্থিতির শিকার হয়ে এই সমাজকে নবীর সঙ্গে জুড়তে গেলে অনেক রকম মডেল তৈরি করতে হয়। আগে এত ঝিকঝাক আলো ছিল না, আগে সামান্য হ্যাচাক লাইট দিয়ে, গ্যাস লাইট দিলেই লাখ লাখ চোখ চলে আসতো। এখন এত লাইট দিয়ে লোক আসে নে, তাই ছেলেরা আর একটু লাইটিং করছে। যদি কিছু ছেলে লাইটিং দেখার বাহানায় এসে যায়, আর এখান থেকে আব্বাস যদি ডাকে, এ আমার যুবকেরা আসো না গো, আমার নেতার দুটো কথা শুনে যাও না গো, একবার লাইটিং দেখনেওয়ালা যদি নবীর এই জান্নাতের বাগানে ঢুকে যায়, হতে পারে আল্লাহ এত দয়ালু তাকেও আমাদের সঙ্গে শামিল করে নিতে পারে। আরো জোরে বলুন সুবহান।